ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি ইন্টারনেটের প্রবলেমের জন্য আমি ক্লাসগুলো দিতে পারিনি, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। সেটা হচ্ছে ওবিসি ইম্পর্টেন্স আপডেট দিয়েছে রাজ্য, তোমরা মোটামুটি সবাই জেনেছো। তো দেখো, ফর্ম ফিল আপের আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না এবং তোমাদের অনেকের অনেক মেসেজ এসছে যে স্যার শুধুমাত্র কি এমনই হবে যে শুধুমাত্র যেটা দিল অনলি হচ্ছে এসসি এসটি ওবিসি এইটা চেঞ্জ করতে দেবে, না অল যে কোনো সমস্যা আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, তুমি তোমার ফটো রিলেটেড যে প্রবলেম সেই প্রবলেমটাও সলভ করতে পারবে, আমি খবর নিয়েই বলছি। তার সঙ্গে তুমি ফটো রিলেটেড প্রবলেমও সলভ করতে পারবে। তোমরা যারা যারা সিগনেচার দাওনি, অনেকজন সিগনেচার না দিয়ে ফটো আপলোড করে দিয়েছো, তারা ভেবেছে অন্য জায়গায় সিগনেচার আপলোড করতে হবে, তোমরা চিন্তার করো না, তোমাদেরও দেবে। এবার 1 নম্বর পয়েন্ট, এটা যারা যারা লোকেশন ভুল দিয়েছো, ধরো লোকেশন একরকম, লোকেশনে এক্সামিনেশন দিয়েছো, লোকেশনে যদি তোমাদের কোনো এডিট থাকে, তাহলে কারো যদি নামের ভুল থাকে এবং তোমাদের আধার কার্ডের নামের সঙ্গে, অনেকজন আমাকে বলেছে স্যার সেই আধার কার্ডের নামের সাথে আমার এই নামের একটু চেঞ্জ হয়ে গেছে, আমি কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, সবকিছুতে চেঞ্জ করতে পারবে, চিন্তা নেই। ঠিক আছে, তো ওবিসি এবার দেখো এডিট উইন্ডোটা নিয়ে যে জিনিসটা চলছে, ওবিসি যারা রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি, তোমাদের সম্পূর্ণরূপে আবার ফর্ম ফিল আপ বা এডিট অপশনেই তোমাদের কিন্তু তোমরা বলা যেতে পারে করতে পারবে, তোমাদের কাস্ট অ্যাড করতে পারবে। শুধু তোমরা নয়, এসসি এসটি ওবিসি সবাই করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে, আর কালকে 24 ঘন্টা নিউজ পোর্টালে 24 আওয়ার যে নিউজ পোর্টালে বেঙ্গলের, সেখানে কিন্তু বারবার বলেছে যে সম্ভবত 2 দিন পরীক্ষার, সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে 2 দিন পরীক্ষা হবে এবং একটা হচ্ছে 9, 10, 11, 12। তো এই 9, 10, 11, 12 এর যে 2 দিন পরীক্ষা, তো আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট রোববার মানে 7 সেপ্টেম্বর, সেকেন্ড রোববার মানে হচ্ছে 14 সেপ্টেম্বরে পরীক্ষা হবে। এবার এই নিয়ে চলছে ব্যাপক পরিমাণে দোলাচল যে স্যার আদৌ কি তাহলে পরীক্ষা হবে নাকি এগুলো সব ভুলভাল কথা লড়ছে। দেখো পরীক্ষা, দেখো প্রথম কথা একটা কথা বলি, মিডিয়াকে অত বিশ্বাস করে লাভ নেই। আমি বারবার প্রথম থেকে বলে এসেছি, তোমরা তোমাদের মতো প্রস্তুতি যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে, প্রস্তুতি যাতে সম্পূর্ণরূপে প্রস্তুতি তোমরা নিয়ে থাকো, যাতে যখনই পরীক্ষা নিক, আজ নয় 1 বছর পর নিক বা সেদিন ডেটেই নিক, অ্যাপ্রক্সিমেট ডেটেই নিক, তোমরা যাতে সঠিকভাবে পরীক্ষা দিয়ে নিজেকে উত্তীর্ণ করতে পারো। ঠিক আছে, এইবার ব্যাপারটা এবার দেখো, যেটুকু আমি বুঝেছি, ওবিসি কেসের হেয়ারিং টিয়ারিং দিয়ে ওবিসি কেস মিটতে কিন্তু সময় লাগবে। যদি দেখা গেল 3 মাস 4 মাস ওবিসি কেস মিটতে যদি সময় লাগে, কারণ হাইকোর্ট তো একবার প্রত্যাখ্যিত করেছে, আবার যদি সময় নেয়, তাহলে সেক্ষেত্রে এডিট উইন্ডো আবার ওপেন করতে হবে আফটার যে রায়টা আসছে সেই রায়ের ওপর। যদি 66টা কমিউনিটি দিয়ে ওবিসি কে ফর্ম ফিল আপ করিয়ে দিত, তাহলে হয়তো না আর অন করলেও চলতো, কিন্তু যে 66টা কমিউনিটি এর মধ্যে রয়েছে, তারা কিন্তু যদি ওবিসি এ ওবিসি বি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়, সেই 66টি কমিউনিটিকে ওবিসি হিসেবে গ্র্যান্ট করতেই হবে, কারণ সেন্ট্রালের রেগুলেশনস সেটাকে অবজ্ঞা করে করতে পারবে না। তো 3 থেকে 4 মাস পরে যদি মানে তারা যদি, আমি কথার কথা বলছি, জুলাইয়ের 31 তারিখ অব্দি তোমার স্টে, তারপরে মোটামুটি ডেট ফেট পরে নিয়ে আগস্ট মাস যাবে, তারপরে এডিট উইন্ডো খুলবে, তারপর যাবতীয় তথ্যাদি দিয়ে আমার মন বলে না যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, কিছুটা হলেও পেছোতে পারে। এবং সেটা কি হবে, আর সব এটা হচ্ছে ওবিসি কেসের মানে প্রেক্ষাপট দিয়ে বললাম। এবার যদি আমি তোমাদের 2016 প্রেক্ষাপট দিয়ে বলি, 2016 ক্যান্ডিডেটদের প্রেক্ষাপট দিয়ে বলি, তাহলে কিন্তু প্রেক্ষাপট খুবই বিস্তৃত এবং সেখানে কিন্তু আরো জটিলতায় পরিপূর্ণ। তো ফলে আমি একটা কথা বলি, আমি ফ্যাক্ট কথা বলি, অনেকজন এটাকে নেগেটিভ ভাবে নিতেই পারো, কিন্তু মনে রাখবে প্রিপারেশনে যেন কোনো ত্রুটি না থাকে। পরীক্ষায় যখন একবার ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ভ্যাকেন্সি যে 20,000 আছে, তার মধ্যে ইডাব্লিউ 7,000 আসুক, তোমার জেনারেলের নতুন ভ্যাকেন্সি না থাকুক, যদি 2টো ভ্যাকেন্সিও থাকে, তার উপরে পরীক্ষায় একদিন না একদিন নেবে। কবে নেবে বলা বড় মুশকিল। সরকার বলছে 7-14 সেপ্টেম্বর। তুমি তোমার মতো প্রস্তুতিতে ত্রুটি রাখবে না। তার কারণ দেখো, 2018 সাল থেকে এই সমস্ত গল্প চলে আসছে, আর রাজ্য সরকার কিন্তু নিজের ইচ্ছায় পরীক্ষাটা নিতে চায়নি, রাজ্য সরকারকে ফোর্সমেন্ট করা হয়েছে। রাজ্য সরকার অ্যাকর্ডিং টু দ্য ডিক্লারেশনস অফ সুপ্রিম কোর্ট, সে কিন্তু এটা নিতে চাইছে।
তো ফলে পরীক্ষা হবে কি না হবে না সবচেয়ে বড় প্রশ্ন। তুমি 2016 দিকের ব্যাপারটা দেখো, নতুন ক্যান্ডিডেটদের যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স দিয়ে অবজ্ঞা করা হয়েছে তার ব্যাপারটা দেখো, আর ওবিসি কেস ব্যাপারটা দেখো। তার চারিদিক দিয়ে বুঝতে পারবে যে 24 ঘন্টা নিউজ চ্যানেলগুলো কতটুকু সত্যবাদী এবং কতটুকু সত্য মানে ভাবনা নিয়ে কথাবার্তাগুলো বলছে। এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন আসছে। তো আমি তোমাদেরকে বোঝালাম যে দেখো, আলটিমেট যাই হোক, প্রস্তুতিতে যেন কোনো রকম ত্রুটি না থাকে। প্রস্তুতিতে ত্রুটি থাকলে কিন্তু সেই তোমার হচ্ছে মানে বলা যেতে পারে সেই জিনিসটাকে নিয়ে আমরা কিছু করতে পারবো না। যাতে প্রস্তুতিতে কোনো রকম ত্রুটি না থাকে, তোমরা তোমাদের মতো বাড়িতে প্রিপারেশনস নাও এবং স্মার্ট প্রিপারেশনস নাও। আর মনে রাখবে, রাজ্য সরকারের কতটুকু সদিচ্ছা আছে এই বিষয়ে তোমরা সবাই ওয়াকিবহল। আমি সেটা নিয়ে আর মানে সেটার প্রেক্ষাপট না বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বোঝালাম। তোমরা অনেকজনই বলেছো স্যার ওবিসি কেসে তাহলে কি এডিট করা যাচ্ছে না? ওবিসি কেস, ওবিসি দিয়ে কোনো এডিট অপশন এখন অব্দি আসেনি। আফটার কমপ্লিটিং ইউর ফর্ম ফিল আপ আবার কিন্তু এডিট অপশন আসবে। শুধু ক্যাটাগরি ওয়াইজ এডিট অপশন আসবে না, প্রত্যেকটা সেগমেন্টে এডিট অপশন আসবে। তোমরা ফর্ম ফিল আপ করে সেটার এডিট অপশনকে ক্লারিফাই করতে পারবে। চলো, আশা করছি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকুই।